গেল বাবা, একটা দিনও বাড়ালো না আমার মনে চলে গেল আল্লাহ। এই তিন করে তুমি দেখো পাঁচটা দিনও বাড়ালে না বাবা, আমার মনে দেখি কি করলে রে। আমি বিরাট অসহায়, আমার কিছু নেই, আমি বেকায়দা অসহায়, আমার মতন অসহায় আর কেউ নেই। কিন্তু আমার এই ছেলে মেয়ে দিকে আমি কি করে মানুষ করবো, আর কি করব, সেই বিচার আমি চাই ভাই আপনাকে কাছে। আমি এই বয়সে স্বামী আর আইয়ে গেলাম ভাই, আমি এই বয়সে স্বামী আর ভাই, আমি তো দুটো ছেলে মেয়ের মা, আমি তো বিরাট বয়সী না, বুঝতেছেন দেখে তো আপনি। আমি এই বয়সে স্বামী আর আমি এই ছেলে মেয়ে কী করে মানুষ করব, আমার অর্থনৈতিক কিচ্ছু নেই। সে তো জানেন আপনি, তাহলে যে ডিউটি করেছে, সে ডাক্তারি করতে, সে এইভাবে চলেছে, চা পিঠা করেছে, খাইছি, আনেছে, খেতে পিছিয়ে খাইছি, তাই আমার 5 টাকা জমা নেই ভাই, যে আমি তাই নিয়ে ছেলে মেয়ে দিকে মানুষ করবো, আর আমিও তাই হবো। আমার তো কোনো পরিবেশ নেই, আমার তো কোনো পথ নেই এখন। মনিরুল ইসলাম, পিতার নাম? মোহাম্মদ তুরাব আলী মোল্লা। আচ্ছা, এই যে ওয়াজেদ আপনার কি হয়? আমার ভাই বড় ভাই। আচ্ছা, এই যে উনি যে মারা গেলেন, আসলে ঘটনাটা গত 28 তারিখে কি ঘটেছে? 9:30 এরকম ভাই বাড়ি, বুঝছেন? তো আমার একটা ভাই এসে বলতেছে যে ওরা অমুকরে মারতেছে, তমুকরে মারতেছে। আপনি নাম সহ বলবেন। আমার ভাই, আমার বড়টার নাম হলো সিদ্দিকুর রহমান। জি। ও এসে বলতেছে যে মারা গিয়েছেন যখন, এর পরবর্তীতে কি আপনার এইখানে কোনো গোলযোগ গোলমাল হয়েছিল? কিছুই হয়নি। যদি বলেন যে একটি মানুষের গায়ে একটু টাচ, তা হয়। কিন্তু আমাদের কাছে ফোন দিয়ে বলতেছে যে না, এখানে আছে মারামারি হচ্ছে জানেন দেখুলিয়া বাজারে। বড় একটা বাজার আছে, বাজারে যে সবার কাছে আপনি যাইতে ওকে। যেতে পারেন। ওকে, আচ্ছা, এই যে ওয়াজেদ ভাইয়ের লাশ কি পোস্টমর্টমে পাঠিয়েছেন? হ্যাঁ, পোস্টমর্টমে প্রক্রিয়াধীন রয়েছে। আচ্ছা, আপনারা মামলার কি প্রস্তুতি নিচ্ছেন? পোস্টমর্টমটা হয়ে আইসে আমাদের রিপোর্টটা পাইলেই তার আপাতত দাফন কাফন করে মামলার প্রস্তুতি নেব। মিডিয়ার মাধ্যমে কি চাচ্ছেন আপনি? আমরা সুবিচার চাই, এই যারা ষড়যন্ত্র করে খুন করলে তাদের তো দৃষ্টান্তমূলক শাস্তি আমরা অবশ্যই মিডিয়ার কাছে দাবি করি। আচ্ছা, আচ্ছা। দর্শক দেখেন, এখানে যারা এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ আছেন, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। সবাই এখন ওয়াজেদ ভাইয়ের বাড়িতে কিন্তু একটা শোকের মাতম চলতেছে। আমার মনে আমি সাংবাদিক ফারুক আহমেদ, মাগুরা নিউজ টিভির বিশেষ প্রতিনিধি, এখানে এসেছি। মানে সকালবেলা এই ছেলেটার নাম হলো উজ্জ্বল, বুঝছেন? বললো পরাটা খাচ্ছে, যাওয়ার খাওয়ার পরে ওর এসে ওই ফিরোজ, শিমুল, ওরা যায় অতিরিক্তভাবে ওর মারধর করে। হ্যাঁ, তা আমার ভাই সিদ্দিক যায় বলতেছে যে কিরা তোরা এ ছেলেটার আসামিতে মারতেছিস, কী হয়েছে, এসব করিস নি, ওরাও তো আমাদের দলের লোক। তা বলতেছে যে তোর কাছে কি শুনে করতে হবে, তোর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না। কিন্তু ওইভাবে ও যায়নি, ওই হুমকি শুনে বাড়ি চলে আসে, এসে আমাদের কাছে বলতেছে যে এই ঘটনা কী দেখি করা যায়। তখন আমরা আর কি বললাম যে চল দিন আমরা বাজারে যেতে, বিষয়টা শুনি, বিষয়টা কি তোরা এভাবে মারধর করতেছিস কে মানুষ। পরে যাই ধরেন আমরা বাজারে গেলাম, যে ওরা আমাদের উপরও আবার, আমরা বেশ কয়েকজন লোকই গেলাম, ওরা আমাদের উপর আবার চড়া হইলো। তারপরে যাই গ্যাঞ্জাম শুরু হয়ে যাওয়ার পরে গ্যাঞ্জাম শেষের দিকে এসে আবার হচ্ছে মতিয়ার মণ্ডল কিছু লোকজন গোছাই নিয়ে এসে আমাদের উপর আবার হামলা করার পরে আর কি আমরা ছত্রভঙ্গ হয়ে গেলি, যার যার মতো সেই আর কি এক পাশে গেলি। আমার এই ভাইটার ওরা ফাঁকা পেয়ে ওই মতিয়ার মণ্ডলের নেতৃত্বে মতিয়ার মণ্ডলের সাথে থাইকিয়ে পরে আর বেধরক মারধর কোপ টোপ দেওয়ার পরে। আচ্ছা, এই কুফাকুফি হয়েছিল কয়টার সময়? তখন আপনার ধরেন 9টা বাজে সকাল। আচ্ছা, এটা কোন বার ছিল? কি আজকে শুক্রবার? ওই দিন বার বুধবার ছিল। আচ্ছা, আচ্ছা। এখন আপনাদের আহত হয়েছে কতজন? আমরা আহত ধরেন আমার বড় ভাই কালাম, আমি নিজে, আমার নাম মনিরুল ইসলাম, আমার সাহায্য ভাই সিদ্দিক, আমার একটা ভাইস্তি তাজউদ্দিন, আর আমাদের আরও দলের লোক ছিল বসির, টিপু, জুয়েল, হ্যাঁ, এই লিটন, এই কয়জন আমরা আহত হয়েছিল। আচ্ছা, আচ্ছা, এই যে অপোজিটের যে
আপনি মেন নেতৃত্ব দিয়েছিল, তার নাম কি বললেন? মতিয়ার মিল। আচ্ছা, এই মতিয়ার মণ্ডলের যে দলের লোকজন, ওদের হাতে কি ছিল? ওদের কাছে সমস্ত অস্ত্রপাতি ছিল। একটু উল্লেখ করেন। আপনার দাও, হাতুর, ডাল, সড়কি, ওকার কাছে ইট পাটকেল যাবতীয় আমরা কিছু এখনো ইট পাটকেলের নমুনা বাজারে আছে। আচ্ছা আচ্ছা। আমাদের যত আহত সব ইটের আহত। আচ্ছা, আপনার এই যে ওয়াজেদ ভাই এই ফরিদপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন কতজন এখন এই মুহূর্তে? আমার দুটো ভাই আছে। আচ্ছা, উনি কালকে কখন মারা গিয়েছিলেন? আনুমানিক 4টের সময়। আচ্ছা দর্শক, এইটা হচ্ছে ওয়াজেদ আলীর স্ত্রী, আর এইটা মেয়ে। নাম কি তোমার? আচ্ছা আচ্ছা। জীবনও কোনদিন ওদের বিএনপি করতে দেখিনি আমার জীবন। এখন বলছে যে মনোয়ার ওই সেলিম এমপি হবে, এমপি হবে, একটা বড় নেতা হয়ে যাবে, ওরা এই জন্য একবারই তো জীবনের মতনই সরাই দিতে যাচ্ছে। আপনারা কি এইটা কি এখনো কি মামলা করেছেন? আমরা মামলা এখনো, কালকে এক দারোগা আসছিল, লিস্ট নিয়ে গেছে, এখনো আমাদের লাশ তো বাড়ি আসে নাই। কালকে কি সেনাবাহিনীর লোকজন আসছিল? সেনাবাহিনীর লোক আমাদের বাড়ি ফেরা আসে নাই, সাংবাদিক আসছিল, একজন মহিলা সাংবাদিক আসছিল। সেনাবাহিনীর লোক এখন আমাদের বাড়ি ফেরা আসে না। আপনারা মিডিয়ার মাধ্যমে কি চাচ্ছেন? আমরা মিডিয়ার মাধ্যমে আমরা এর বিচার চাচ্ছি, কঠিন বিচার। আর আমাদের এই পরিবারের কি ব্যবস্থা করবেন? আমাদের পরিবার খুব দুর্বল পরিবার, আমাদের পরিবারের কি ব্যবস্থা আপনারা করবেন? ওদের কঠিন শাস্তি বিএমপি অতি চাচ্ছে বাঁচার জন্য, ওইটা তো অতি দেওয়া যায় না। নতুন করে তো এখন বাঁচার জন্য কোনোদিনও বিএনপি না, আমরা জীবনে ওদের কোনোদিন বিএনপি আমাদের বয়স 45 বছর হয়ে গেছে, আমরা কোনোদিন দেখিনি বিএমপি। এখন আছি মাগুরা সদর উপজেলার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের ঢেপুলিয়া গ্রামে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির একজন যে সহসভাপতি ছিল এই ওয়ার্ডের, ওনার গ্রামের বাড়িতে এখানে চলছে এখন শোকের মাতম। তার আত্মীয় স্বজন সহ এলাকাবাসীর বিভিন্ন লোকজন এখানে উপস্থিত আছেন। আমি একটু দেখাচ্ছি সবাইকে। এখানে কিন্তু আমি এসে দেখতে পাচ্ছি সবাই কিন্তু খুব শোক সন্তপ, যে একটা হৃদয় বিদারক দৃশ্য এটাই ছিল। আচ্ছা, এই যে আপনার এই ঘটনাটা পরশুদিন সম্ভবত পরশুদিন কি নিয়ে হয়েছিল একটু বলেন তো আপনি? এসে উনি আমার মাঝে ভাসুর, বুঝছেন? ওনারা আছে আমার ভাসুর আছে বিএনপি করে সেই পূর্বপুরুষের। আর যাদের সাথে বাদিছে এরা এলা মূলত আমলিগ ছিল। আমলিগ থেকে এরা এই যে যখন এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ওরা এখন প্রকৃত বিএনপি সাজিছে। এদেরকে এরা করে ওরা বাজারে যায়, এরা গেলে মান অপমান করে। এরা আবার কিছু লোকের দোকান, নাম কি তাদের নাম, একজনের নাম আছে শিমুল, তারপর হচ্ছে বকু, আর হলো টিটু, তারপরে বাঁকা, আনু, তারপর ফিরোজ, ছাকা, হান্নান, জাহাঙ্গীর, এবার সুপালের যে মতিয়ার মন্ডলী, তারপর হচ্ছে আলী আহমদ। মতিয়ার মন্ডলী আছে মেন ভূমিকা। ওনার বাড়ি কোন জায়গায়? এই হলো মেন ভূমিকা হলো ওই। আর হচ্ছে যখন এরা বাজার, এরা আবার কিছু দোকানপাট বন্ধ ছিল, আমার ভাসুর আবার সেই দোকানগুলো খুলে দিয়েছে। এইটাই হলো আমার ভাসুরকে অপরাধ। ওরা বাজারে গেলে ওরা এই দোকান খুলিছে, ওরা বলেছে ওরা চাঁদাবাজি করেছে, হ্যান করেছে বলে ওদের বাজারে গেলে হেনস্থ করতেছে। এদের লোককে প্রতিদিন মারে ধরে। এবার এরা হইলো মনে করছে এরা এরকম করছে, এর একটা কিছু করতে হবে, তাই মনে করে এরা গেছে। ওরা ষড়যন্ত্র করে। আপনি নাম সহ বলেন? নাম ওই যে নাম বলতেছে ওই যে মারুরা, ওরা ষড়যন্ত্র করে, ওরা ছোট ফালিয়াদের সাথে যোগাযোগ করিয়ে, মতিয়ার মন্ডলের সাথে যোগাযোগ করে ওরা আছে, ওরা ইট পালকের ভাঙ্গে আপনার হচ্ছে এরকমের বাজার। ওরা যখন গেছে, ওরা বৃষ্টির মতো ওরা ইট মারিছে এদের গায়ে, তারপরে দ্রান দাও দিয়ে কুপাইছে। আমার ভাসুর যে মারা গেছে, এর মাথার এই পাশে একটা কোপ লাগিছে, মানে 8-10টা সেলাই লাগিছে। আর এই হাতটা এরকমের ফাইড়ে গেছে, এখানে লাগিছে। আর এই পায়ে 6টা কোপ লাগিছে। আর এই জায়গাটা কোপ লাগিছে, হাতের এই জায়গা কোপ লাগিছে। আর বাড়ির কোনো অভাব নেই, বুঝছেন? আমার পাড়া আইছে। আচ্ছা, উনি আমার ভাসুরে যারা মারিছে তার ভিতরে আর দুজন লোকের নাম আছে, একটা আছে রাব্বি নাম ছেলে, আর একটা আছে ইমরান। এরা যখন মারি হয়েছে তার ভিতরে আমার ভাসুর পড়িয়ে গেছে, টিটু পাড়াইছে। এরা যখন মারিছে, ভাসুর যখন পড়িয়ে গেছে, পড়িয়ে যাওয়ার পরে ওরা আবার
হচ্ছে করেছে, ও বেনাও নিতে দেবে না, কোনো ডাক্তারখানা নিতে দেবে না। পরে দুজন লোক জোর করে, তাদেরও দুজন লোক জোর করে বেনে উঠে দিয়ে ওইখানে চাতালে একটা বিটি আচ্ছা এই যারা মারলো যারা এরা পাঠাইছে কি তার একজনের আপনাদের নাম কোনো কায়েম আর একজনের নাম জহুর, বুঝছেন? আপনাদের আর কি যে কোনো সাথে করে নিয়ে গেছে তাই সে একটা মহিলা চাতালে কাজ করে, তার নাম লাইলি। ওরা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওরা হসপিটালে যখন গেছে, ওরা আমাদের রুগীর ভিতরে ওটিতে ঢুকাতে দেবে না, আমাদের রুগী ঢুকাতে দেবে না, আমাদের রুগীর হচ্ছে কোনো কিছু করতে দেবে না, ট্রিটমেন্ট নিতে দেবে না। পরে ওই জায়গায় কিছু ছাত্র, কিছু বিএনপি আসে, তারা বলে হসপিটাল কি তোমাদের একার নাকি? পরে ওরা এবার ওরা সেই লাইভই করেছে, সাংবাদিক কাছে ওরা করেছে, কিন্তু আমাদের এখানে সাংবাদিক গিয়েছিল। আমার মাঝে বছর সাথে গতকাল যখন অ্যাম্বুলেন্স আমরা ফরিদপুর পাঠাই, এখান থেকে ডাক্তার ওরা রিফার্ড করিনি, আমরা নিজেরাই রিফার্ড করে নিয়ে গেছি। যে ওরা আমাদের মারি রুমকি টুমকি দেখাচ্ছে, বলতেছে যে এই তোমার ওগার বাড়ি পুরাতে আসতেছে, এই ভাঙচুর করতে আসতেছে, এই লোকে লুট করতে আসতেছে, এরকম একটা আতঙ্কে আমাদের হসপিটালও আমরা যাতে পারছি না। হসপিটাল আমাদের অন্য একটা বিটা মানুষ যাতে পারছে না। ওরা সবসময় দলে দলে লোক হসপিটালে। তবে আমাদের আরেকটা ছেলে আহত হয়েছে, তার মাথা অনেকগুলো কোপ লাগিয়েছে, তার নাম জুয়েল। ওরা সেই জুয়েল রে হসপিটালে যাই ওরা মারিছে, যে মারিছে তার নাম হান্নান, সে ওই জায়গায় ওরা মারিছে। আর আমি যখন গেছে ওইখানে ওর সাথে খুব খারাপ ব্যবহার করেছে, তখন আমাকে এসে বললো যে ওইখানে আমি গেছিলাম, আমার সাথে ওরা খুব খারাপ ব্যবহার করেছে, আমি কিছু বলি না, আমি চলে আসলাম, মেয়ে মানুষ বলে আমি কিছু বললাম না। ওরা আমাদের বাড়ি থেকে বের হয়ে যে আমরা একটু হসপিটালে যাবো, এই পরিবেশ আমাদের বাড়ি নেই। ওরা রাস্তা দিয়ে ডিউটি মেরে বেড়াচ্ছে, বাজার দিয়ে রান্না ফান্না নিয়ে। আচ্ছা এই যে আমরা জীবনে কোনোদিন ওদের বিএনপি করতে দেখি নেই, ওরা প্রত্যেক সময় আমলিক করে, আর এখন ওরা বড় বিএনপি চাই। আমার ভাইয়ের জীবন ফিরে দিতে পারবে না, আমরা তার বিচার চাই। আমার ভাইয়ের মতো জীবন ফিরে দিতে পারবে ওরা। তার দুটো সন্তান আছে, আরেকটা ভাই, আমাদের আরেকটা ভাই মৃত্যুর শিকারে আছে। আমার আরেকটা ভাসু, তার নাম সেলিম, সে ফেরতপুর আছে, এখন ফেরতপুর মেডিকেল আছে। তাকে এখন ঢাকায় নিয়ে যেতে হবে ইমার্জেন্সি। সে বমি শুরু থেকে বমি করছে, আর মাথা তার খুব সে বমি বন্ধ হয়নি। ডাক্তার বলেছে মুখে খাবার দেওয়া যাবে না, সেটি স্ক্যান করেছে, এখন তার মনে হয় আজকে ঢাকায় নিয়ে যাওয়া হবে। তার অবস্থা খুব সিরিয়াস, কিন্তু ওরা খুব অ্যাক্টিং করতেছে যে এই যে শিমুল মারা গেছে, এই শিমুল আইসিটি, ওরা মিথ্যে কথা বলে বলে আমাকে হেনস্থ করে আমাদের বাড়ি, আমাদের মহিলাকেও টিকতে দিচ্ছে না, ওদের বাড়ির মানুষ, বাড়ির লোকজন পাঠাচ্ছে। আমরা আপনার এই আশেপাশে নাকি আশেপাশের লোক? এই পাশে বাড়ি আছে, আর ওই পাশে বাজারের পাশে বাড়ি। আর এই যে এই পাশে যে মোড়ে আসছি, বুড়োর বাড়ি আছে। ওই যে আমার যা আসছে আছে, আমার যার দুটো সন্তান আছে, আমার যা এই যে আমার যা খুব অসুস্থ, মানে ডায়াবেটিস।